ক্লাস 10 আজকে আমরা জীবন বিজ্ঞানে 2 নম্বর অধ্যায় আলোচনা করব। 2 নম্বর অধ্যায়ে একবারে প্রথম অংশ। একটা ভালো ভিডিও আশা করি তোমাদেরকে আমি দিতে পারবো বলে মনে হয়। তোমাদেরকে অতি বাস্তব ধারণা দিয়ে এটাকে আমি একটু বোঝাবার চেষ্টা করছি। দেখো, আমরা মিওসিস কোষ বিভাজন পড়েছি, মাইটোসিস কোষ বিভাজনটা এই চ্যাপ্টারের লাস্টের অংশ হয়তো পড়া হয়েছে, এবং প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশাও পড়া হয়েছে। কিন্তু আমাদের প্রথম অংশটা হয়তো ভালো হয়নি। যাদের ভালো হয়নি, অর্থাৎ ক্রোমোজোমটা কি, আমরা দেখেছি ক্রোমোজোম সংখ্যা কখনো হ্রাস হয়ে গেল, কখনো সমসংখ্যক ক্রোমোজোম উৎপন্ন হলো। তাহলে কি এই ক্রোমোজোম, কি এই ডিএনএ, কি এই জিন, আমাদের সেইটাই আমাদের এখানে পড়াশোনা। বইটা আমার কাছে আর একটা অন্য বইও আছে, আমি তোমাদের ধারণা দেব। অনেক পুরনো বই এবং খুব মোটা সোটা বই। তাহলে দুটো বই থেকেই তোমাদেরকে আমি বোঝাবার চেষ্টা করছি। আমরা দেখব একটা ভালো প্রশ্ন উত্তর তোমরা এখানে দেখে নাও। জীবদেহে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর মিওসিস পদ্ধতিতে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার। চলো আমরা দেখিনি, ডিএনএ, জিন, ক্রোমোজোম এইগুলো তো নিউক্লিয়াসে থাকে। স্যার আমরা তো নিউক্লিয়াস এঁকেছি, দেখো এরকম দ্বারা আমরা আগে হয়তো এঁকেছি। কি দেখিয়েছি বলো? নিউক্লিয় পর্দা দেখিয়ে দেবো একটা অপশন, একটা পয়েন্ট। দ্বিতীয় দেখাবো নিউক্লিয় পর্দা, ক্রোমাটিনের জালিকা, আর নিউক্লিয় রস দেখিয়েছিলাম বড় জোর। এরকম একটা নিউক্লিয়াস আমরা এঁকেছিলাম। স্যার এখানের মধ্যে তো আমরা কোনো ক্রোমোজোম পাইনি, আমাদের জিন বুঝতে পারিনি কোথায় জিনটা থাকে। নিউক্লিয়াস তো কোষের মস্তিষ্ক, সেখানে থেকেই তো কোষ বিভাজন শুরু হয়। কোষ বিভাজন নিউক্লিয়াসের বড় ভূমিকা নেয়। তাহলে কোথায় থাকে সেটাই দেখব। চলো আমরা একটা এই নিউক্লিয় জালিকা তুলে নিই, যে একটা ছোট্ট চিত্রের মধ্যে যাই। দেখো এরকম একটা রাফ আমি হয়তো এঁকেছিলাম, দিয়ে আমি একটা নিউক্লিয় জালিকাকে তুলে নিয়ে এসেছি। নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন সরু সর্পিল আকারে বা কখনো সোজা একটা অংশ থাকে, যেটা প্রোটিন দিয়ে তৈরি, যেটা নিউক্লিয় অ্যাসিড দিয়ে তৈরি। মনে রাখবে কি কি বললাম, প্রোটিন আর নিউক্লিয় অ্যাসিড। তো প্রোটিন স্যার কোনদিন দেখিনি, দেখেছো প্রোটিন? হ্যাঁ, তোমরা প্রোটিন দিন দেখো কোথায় না। প্রোটিন একটা এমন জিনিস, মানে আমরা তো এমনি মাংসের মধ্যে সরু সুতোর মতো একটা অংশ দেখতে পাই, সেগুলো কিন্তু প্রোটিন টাইপের। যদি একটা অস্থি মজ্জার মধ্যে কোনো হাড় দেখতে পাই। আর যারা প্রোটিন তোমরা দেখেছো, ডিমের কুসুমটা যদি তোমার গরমে দাও, গরম জায়গা, সেটা কিন্তু জমাট বেঁধে যাবে। তো প্রোটিনে এটা একটা ধর্ম। তা প্রোটিন থাকে, আর যেহেতু নিউক্লিয়াস তাই নিউক্লিয় অ্যাসিড থাকে। চলো আমরা নিউক্লিয় অ্যাসিড বা প্রোটিনটা আমরা ভালো করে বুঝলাম, আর দেখলাম আমরা একটু ভালো ছবিতে যাব। দেখো এই দেখছো আমি যেটা আগে এঁকেছিলাম, বইয়ে কত ভালো আঁকা আছে, সরু সর্পিল আকারে বেরিয়ে এসেছে, কখনো নিউক্লিয় অ্যাসিড কখনো প্রোটিন দিয়ে গঠিত যে অংশ সুতোর মতো, সেটাকে বলছি আমরা ক্রোমোজোম। যে গোটা অংশটাই কিন্তু ক্রোমোজোম। স্যার থাকে কোথায় তাহলে? তাহলে কি এইগুলো এই ক্রোমাটিন জালিকার ভেতরে সব, হ্যাঁ, পেঁচানো বা পাক খেয়ে এরকম জায়গায় পড়ে থাকে। তো আমরা জালিকাটা স্পষ্ট দেখা যায়, কিন্তু এটাকে দেখা তেমন যায় না। তাহলে তোমরা বুঝতে পারলে যে এইটাই হচ্ছে ক্রোমোজোম। স্যার এইবার একটুখানি আমাদের ধারণা, কোথায় থাকে ডিএনএ, কোথায় থাকে আরএনএ, কোথায় থাকে জিন। দেখো জিন হচ্ছে মানে এই বংশগতির ধারক বাহক নয়, বংশগতির একককে বলবো আমরা জিন। আর বংশগতির ধারক ও বাহক হলো কিন্তু ডিএনএ। তাহলে কেমন করে বুঝবো কোথায় ডিএনএ থাকে? প্রোটিনটা বাদ দিলাম, নিউক্লিয় অ্যাসিড যে অংশটায় রয়েছে, সেই নিউক্লিয় অ্যাসিডটা আমরা দেখি। নিউক্লিয় অ্যাসিডের মধ্যে রয়েছে আরএনএ এবং ডিএনএ। তাহলে আরএনএ এবং ডিএনএ কে যদি আমরা একত্রে নিয়ে যাই, সেটাই হয়ে যাবে জিন।
আরএনএ কি করে? প্রোটিনটাকে সংশ্লেষ করে। ও কিন্তু নিউক্লিক অ্যাসিড, আরএনএও নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, আর ডিএনএ ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড। দুজনাই নিউক্লিক অ্যাসিডটাকে আমি একটু পাশে করলাম এই জায়গাটা, তাহলে দেখা যাচ্ছে এটা জিন। আরএনএ বলছে আমি যাব না, আমি এখন থাকবো, এখানে যে প্রোটিনটাকে আছে এটাকে বিশ্লেষণ করি দিয়ে আমি ক্রোমোজোমটাকে সুস্থ রাখি। আর ডিএনএ বলছে আমি পরবর্তী জন্মে চলে যাব, অর্থাৎ মানে বংশগতিটাকে আমি বজায় রাখবো, অর্থাৎ বংশের যে এক বংশ থেকে আরেক গুণ আমি কিন্তু সেটাকে সঞ্চারিত করব। তা ডিএনএ, তাহলে ডিএনএ কিন্তু জিনেরই অংশ, আরএনএও কিন্তু জিনেরই অংশ। তাহলে দুজনের কাজ কিন্তু আলাদা। এইখানে ভাইরাসে আরএনএ জিন রূপে কাজ করে। ভাইরাসে যখন যাব ওই আরএনএ তখন জিন রূপ হয়ে যাবে। তা জিন মুখ্যত ডিএনএ দিয়ে গঠিত। জিন ক্রোমোজোমের উপর রৈখিক সজ্জায় থাকে, তা যেটা রৈখিকের মতো থাকে। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডটা নিয়ে আমরা টোটাল একটা তৈরি করলাম, সেটা হলো জিন। তাহলে জিনের মধ্যে কে কে থাকে দেখলাম, ডিএনএ ও আরএনএ। আরএনএ কাজ দেখলাম প্রোটিন সংশ্লেষ করা। আর ডিএনএ বললে আমি পরবর্তী নিয়ন্ত্রক বংশগত বৈশিষ্ট্যটাকে আমি বয়ে নিয়ে যাব, আমি প্রোটিন সংশ্লেষ করতে পারবো না। এবার চলো প্রোটিনটা আমরা দেখে নিই। প্রোটিন সম্পর্কে খুব ভালো এখানটা ডিসকাস করে দেখো। বলেছে ক্ষারকীয় প্রোটিন আছে আর অম্লিক প্রোটিন আছে। ক্ষারকীয় প্রোটিন হচ্ছে হিস্টোন জাতীয়, এটা হিস্টোন জাতীয়গুলো হচ্ছে ক্ষারকীয় প্রোটিন। আর যেগুলো অম্লিক প্রোটিন সেটা হচ্ছে নন হিস্টোন। তাহলে হিস্টোন নন হিস্টোন, তাহলে আমরা বুঝে ফেললাম। একটু দেখি নি হিস্টোন জাতীয় প্রোটিনটা, অ্যাজিনিন, হিস্টাসিন, লাইসিন। আর নন হিস্টোন জাতীয় প্রোটিনটা হচ্ছে, অম্লিক প্রোটিন হচ্ছে ট্রিপ্টোফান, ট্রাইরোসিন। স্যার আমরা বুঝে ফেললাম। প্রোটিন বলেছিলেন যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি বলেছিলেন ক্রোমোজোমটা, তাই নিউক্লিক অ্যাসিডটাও বুঝতে পারলাম কি জিনিস, প্রোটিনটাও আমরা বুঝতে পারলাম। আর স্যার আমাদের ভয় নেই। এবার নাম দুটো একটু মনে রাখতে হবে, অ্যাজিনিন, লাইসিন। হিস্টোন প্রোটিন কিন্তু ক্ষারকীয় আর নন হিস্টোন প্রোটিন কিন্তু অম্লিক। বেশ, এবার নিউক্লিক অ্যাসিড তো আগে আলোচনা করলাম, ডিএনএ এবং আরএনএ থাকে। তো ডিঅক্সি রাইবোজ শর্করা দিয়ে গঠিত হবে, এটা শর্করা দিয়ে গঠিত ডিএনএ বলে। এটা বংশগতি। ডিএনএ কিন্তু প্রোটিন সংশ্লেষ করতে পারে না। আমরা পার্থক্যটাই যাই। দেখো ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে, নামটাই তো ডিঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড। এটা আরএনএ রাইবোজ নিউক্লিক অ্যাসিড, রাইবোজ নিউক্লিক অ্যাসিড। এইখানে দেখো এর প্রধান কাজ দিয়েছে জীবের বংশগত বৈশিষ্ট্যটাকে বহন করা। এর প্রধান কাজ কিন্তু প্রোটিন সংশ্লেষ করা। বললাম না আরএনএ ওটাই করে। এখন আমরা ডিএনএ কথা তো জানি, কোথায় জানি? কারো সন্তান চুরি হয়ে গেছে, ও বলছে মা বলছে আমার, ও মা বলছে আমার। তা কে সমস্যাটা দূর করবে? সমস্যাটা দূর করবে ডিএনএ, কারণ তিনি আগের জন্মে ছিলেন, এই জন্মে এসেছেন। তাহলে পিতার ছিল কি মায়ের ছিল? তাহলে বুঝতে পেরেছ ডিএনএ কত মানে গুরুত্ব বহন করে। আরএনএ তো প্রোটিন সংশ্লেষ করায় ব্যস্ত। আমি বারবার বলছি, মানে উদ্দেশ্য তোমাদের পার্থক্যটাকে মুখস্থ করিয়ে দেওয়া। আর একটা দেখো এখানে দেখিনি, তবে এটা যাবো। ডিএনএ যে দ্বিতন্ত্রী, প্যাঁচানো, এটা একটু একতন্ত্রী রেখাকার। মানে এ তো একাই, মানে বেশি কাজ তো পরে যেতে হবে না, তো এই প্যাঁচানো থাকে বলে পরের জন্মে যায় আর কি। দ্বিতন্ত্রী, প্যাঁচানোটা দ্বিতন্ত্রী হবে। আর এইখানে দেখো তো ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেস হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। কি এগুলো? হ্যাঁ, একটু লাইটটা মিস হয়ে গেল। চলো, ডিএনএ নাইট্রোজেন বেস হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এর দেখো থায়ামিনের বদলে ইউরাসিল থাকে। এটা একদম খুব ফাইনালি ছেলের মতো বলে দিয়েছি।
আর একটু ভালো করে বলতো তো বুঝতে পারতো। অর্থাৎ এর মধ্যেও আয়োডিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, শুধু থায়ামিনটা থাকে না, তার ভিতরে ইউরাসিল থাকে। কি করে মনে রাখবো? আর এগুলো নাইট্রোজেন বেস কিন্তু, আমরা একটু দেখিনি। দেখো, অ্যাডোনিন গুয়ানিন এই দুটো পিরিমিডিন আছে, মানে একটা পিউরিন আর একটা পিরিমিডিন। তাহলে পিরিমিডিন হচ্ছে সাইটোসিন থায়ামিন, বুঝতে পেরেছো? আর অ্যাডোনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন। আমি একটুখানি খাতায় যাই, তাহলে একটু বুঝতে পারবে। আমি এইখানটা লিখে ফেলি। নাইট্রোজেন বেস হচ্ছে পিউরিন, পয়সি হস পিউরিন, আর একটা হচ্ছে রয়েছে পিউরিন আর পিরিমিডিন, পিরিমিডিন এর দুটো নাইট্রোজেন বেস আছে। এর মধ্যে থাকছে থায়ামিন, অ্যাডোনিন এ থাকবে আর জি থাকবে, অ্যাডোনিন আর গোয়ামিন। আর এইটা থাকবে থায়ামিন, কে থাকবে সাইটোসিন আর থায়ামিন টি। তাহলে এর তো থায়ামিন থাকলো, থায়ামিনটা কার ডিএনএর করছি, কিন্তু যখন আমি আরএনএ যাব তখন এর কিন্তু পিউরিন হয়ে যাবে এই দুটোই, অর্থাৎ অ্যাডোনিন গুয়ানিন, আর পিরিমিডিন হয়ে যাবে সাইটোসিন তো থাকবেই, আর এটা ইউরাসিল। এটা কিন্তু আরএনএর ক্ষেত্রে, এটা কিন্তু ডিএনএর ক্ষেত্রে থায়ামিন থাকলো। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি একবার ভালো করে লিখি, অ্যাডোনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, মোট 5টা। যখন এই 4টেকে নেবো, অর্থাৎ টিকে ধরে নেবো, এই তিনটে তো সবারই থাকবে। যখন এই টিটা চলে আসবে এর সঙ্গে, তখন হয়ে যাবে সেটা থায়ামিন হয়ে যাবে, মানে ডিএনএ। আর ইউরাসিল তখন থাকবে, এই তিনটে থাকবে প্লাস ইউরাসিল থাকবে, তখন হয়ে যাবে আরএনএ। কি করে মনে থাকবে স্যার? আমাদের তো মনে থাকে না কোনটার সঙ্গে কোনটা। একটা দেখো, আমি এইখানটা লিখেছি, দিনে থাকে মিন, রাতে ওরে ওরে সিল। তার মানে দিনে থাকে মিন, মানে তুমি বেড়াতে গেছো কোথায় না কোনো উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে, সে মিন একটা ধরনের মাছ, মাঝির যন্ত্রণা, সুন্দরবনও থাকে। আর রাতে ওরে সিল, সিল সিন্ধে ঘটক, বড় বড় মাছ, ওরে সিল। মজার কথা, দিনে থাকে মিন, রাতে থাকে সিল। যদি তুমি মিন সিলও ভুলে যাও কথাটা বলতে বলতে, দিনে রাতে তো ভুলবে না। দিনে মানে ডি দিয়ে ডি হয়, দিতে হলে, আর মানে রাত। তা দিন রাতের সম্পর্ক থাকেটা তো মনে পড়েছে, তাহলে থায়ামিন করে দেবে। যদি মিনটা ভুলেও যাও, থাপ মনে পড়েছে, তাহলে ডিএনএর সঙ্গে থায়ামিনটা থাকে, অ্যাডোনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। দিনে থাকে মনে পড়ে গেল, আর পরে কি মনে পড়ছে না, কি যেন মিন পিন ছিল, বাদ দিয়ে দাও। দিনে থাকে মনে করলে, আর যদি ভালোটাই মনে থাকে দিনে থাকে মিন, তাহলে থায়ামিন থাকে, মিন মানে থায়ামিন, ওরেসিল মানে ইউরাসিল, যদি মনে পড়ে যায়। আর যদি বলে রাতে ওরে, তাহলে মনে পড়ে যায় ইউরাসিল, বা থায়ামিন যখন ওখানে চলে গেছে ইউরাসিলের সঙ্গে হয়ে যাবে। তাহলে আমি ভুলে গেছি, মনে করো ডিএনএ কি, ডিএনএ মানে কি কি নাইট্রোজেন বেস থাকে। তো আমি অ্যাডোনিন লিখলাম, এ দিয়ে শুরু হয়, গুয়ানিন লিখলাম, এ সাইটোসিন লিখলাম। এইবার আমি বুঝতে পারছি না, তা মনে পড়ছে ছড়াটা কি, দিনে 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 থাকে বলেছিল, তো থাকে মানে থায়ামিন টি লাগিয়ে দেবো, কিংবা থাকেটাও মনে পড়ছে না, মিন 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 মিন, থায়ামিন হয়ে যাবে। আর বাকিটা তো উল্টো হবে, রাত এটা রাতেটা যদি ভুলে যাও, তাহলে সিলটা হবে, ওই ওরেটা মনে পড়ে গেল ইউরাসিল হয়ে যাবে। তার মানে এই তিনটে থাকবে প্লাস ইউরাসিল থাকবে। বুঝতে পারলে আসলে ঘটনাটা? এটা কিন্তু নাইট্রোজেন বেস, এটা মেন পার্থক্যের মধ্যে পড়ে। নাইট্রোজেন বেস সম্পর্কে পড়লে খুব গুরুত্বপূর্ণ এইটাই, এটা শুধু মনে রাখো, দিনে থাকে মিন, রাতে ইউরাসিল। আবার দেখা হবে কোনো পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।